নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার আর এখন দুপুর 3:45 মতন বাজে। আমরা কিন্তু এখন বুদ্ধা পার্ক আর সামদ্রুপসে মনাস্ট্রি দেখে এবারে চলেছি আমরা চারধামের উদ্দেশ্যে। আর এখন কিন্তু আমরা রয়েছি সিকিমেরই নামচি শহরের মধ্যে, সামদ্রুপসে মনাস্ট্রিও নামচি শহরটির মধ্যে। আর আমরা যে এখন যাচ্ছি চারধামের উদ্দেশ্যে সেটিও কিন্তু নামচি শহরের মধ্যেই অবস্থিত। তবে তার আগে পেটে যে ছুঁচোগুলো দৌড়াদৌড়ি করছে তাদেরকে শান্ত করার উদ্দেশ্যে একটি হোটেলে ঢুকলাম। ড্রাইভার দাদাকে বললাম, আর তিনি আমাদের পকেট অনুযায়ী একটি হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বটে, তবে এখানে প্রত্যেকটি খাবারের হোটেলই আমাদের পকেটের স্বাদ দিলেও আবার না দেওয়ার মতনই কাজ করে। তো যাক গিয়ে, এখানে তো খাবার দোকান পাওয়া অসম্ভব একটা দুরস্থ ব্যাপার, আর তার সঙ্গে তো পয়সার কথা আর বললামই না সেটা কত দাম। আর সে যাক গিয়ে হোটেলটায় ঢুকে কিন্তু জানলা দিয়ে যখন কাঞ্চনজঙ্ঘাকে দেখলাম, ভারী অপূর্ব লাগছিল দেখতে। আর এই যে আমরা ঢুকে পড়েছি এই হোটেলটাতে, আর ড্রাইভার দাদাও কিন্তু খেয়েছেন, তিনিও তার লাঞ্চ পর্বটি সেরেছেন। আর আমাদের দেখা হচ্ছে কি অর্ডার দেওয়া হবে। তো আর কিছু বাজবিচার না করে কিন্তু আমরা আমাদের সেই প্রিয় খাবারটি অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর যথারীতি আমরা কিন্তু 2 প্লেট ফ্রাইড রাইস নিয়েছি আর 1 প্লেট নিয়েছি চিলি চিকেন। এই দিয়ে আমরা আমাদের লাঞ্চটি সারলাম। আমরা আছি বটে 3 জন, কিন্তু আমরা কিন্তু নিয়েছি 2 প্লেট ফ্রাইড রাইস। আসলে আমরা 3 জনে এই 2 প্লেট ফ্রাইড রাইসই ভাগ করে খাই। আর তার বড় কারণ হলো গিয়ে, আমার শ্রীমতী তো পুরো 1 প্লেট ফ্রাইড রাইস খেতে পারে না। ও কিন্তু এখান থেকে প্রত্যেকবারই যখনই আমরা খেয়েছি কিনা ফ্রাইড রাইস, এখান থেকে কিন্তু ওর বাবা ওকে হাফ প্লেট মতন দিয়েছে, আর আরেকটা প্লেট থেকে আমি আর আমার কর্তামশাই শেয়ার করে খেয়ে নিয়েছি। এই দিয়ে কিন্তু আমাদের লাঞ্চটি সেরেছি। আর ব্রেকফাস্ট আর ডিনার যেহেতু কমপ্লিমেন্টারি, সেখানে তাই কোনো অসুবিধা হয়নি। তবে চলো চটপট করে খাবারটা খেয়ে নিই, কারণ এদিকে ড্রাইভার দাদাও কিন্তু তাড়া দিচ্ছেন যে তাড়াতাড়ি করে আমাদের রওনা দিতে হবে চারধামের উদ্দেশ্যে। তার কারণ সেখানে যদি অন্ধকারটি নেমে আসে, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা কিছুই উপভোগ করতে পারবো না। আর আমাদের হোটেল থেকে কিন্তু চারধাম খুব একটা দূরে ছিল না, যার জন্য আমরা টুক করে পৌঁছেও যেতে পেরেছি। আর চলো, আমরা কিন্তু পৌঁছেও গেছি চারধামে। এখানে আসতে ফুলগুলো এত সুন্দর আমার নজরে পড়লো, ভীষণ ভালো লাগলো। আর তার চেয়ে তো আমি অবাক হয়ে গেলাম এই এত বড় শিব ঠাকুরের মূর্তিটি দেখে। শিব ঠাকুরের মূর্তিটির উচ্চতা কত জানো? 87 ফুট উঁচু, ভাবা যায়। আর ওটি কিন্তু তৈরি হয়েছে কেদারনাথের আদলে। এই যে আমরা চারধাম দেখতে আসলাম, এই এত বড় কমপ্লেক্সের মধ্যে কিন্তু ভগবানের 4টি ধাম অবস্থিত রয়েছেন। আর তার সঙ্গে তো রয়েছেন আমাদের মহাদেবের বাসস্থান, আর আরও কিছু অন্যান্য মন্দিরও আছে। বদ্রীনাথ, দ্বারকা, পুরীধাম আর রামেশ্বরম, এই 4টি মন্দির কিন্তু এই এত বড় কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। আর এছাড়া রয়েছে কেদারনাথ, আর রয়েছে সাই মন্দির। এই একই কমপ্লেক্সের মধ্যে এতগুলো মন্দির একসঙ্গে দেখতে পাওয়ারও কিন্তু ভাগ্যের ব্যাপার। যারা এই 4টি ধাম আলাদা আলাদাভাবে দর্শন করতে কখনো পারেনি, তারা যদি এই চারধামে আসে, সিকিমের এই নামচি শহরে যদি আসে এই 4 ধাম দর্শন করতে, তারা কিন্তু ভগবানের এই 4টি ধাম দর্শন করেও কিন্তু অনেকখানি পুণ্য অর্জন করতে পারবে। যদিও এর মধ্যে আমার শুধু পুরীধামটাই ঘোরা আছে, আর অন্য কিছুই ঘোরা হয়নি। দেখা যাক আজকে আমি এই 4 ধামটা কত সুন্দরভাবে প্রদক্ষিণ করতে পারি ভগবানের আশীর্বাদে। তার আগে জুতোটাকে খুলে আসি। আর এখানে কিন্তু প্রায় বিকেল হয়ে এসছে, আর আমি তো তোমাদেরকে সবসময় বলেই আসি, পাহাড়ে কিন্তু বিকেল বলে কিছুই নেই। ধূপ করে কখন যে সন্ধ্যাটি নেমে আসে কিন্তু কিছুই বোঝা যায় না, যার ফলে না আমাদের ঘড়ির কাঁটার যে সেকেন্ডের কাঁটাটা আছে সে তো কখনোই থামে না। আর ঠিক সেইভাবেই কিন্তু সেকেন্ডের কাঁটার সঙ্গে পা মিলিয়ে মিলিয়ে চলতে হচ্ছে। আর দেখো কি অপূর্ব লাগছে বিকেলের এই যে সূর্য অস্তটা যাচ্ছে, যখন ওই পাহাড়ের ওপর সূর্যের ওই লাল আভাটা পড়ছে, কি অপূর্ব লাগছে দেখতে। আসলে পাহাড়ে কিন্তু সূর্য উদয় বা সূর্য অস্ত যাওয়াটা দেখাও কিন্তু একটি ভাগ্যের ব্যাপার। না হয় সূর্য অস্তের এই সাক্ষীটাই হয়ে রইলাম, আর এই অপূর্ব দৃশ্যটা যে দেখতে যে কি ভালো লাগছে। দেখো ফাঁক দিয়ে ওই লাল আভাযুক্ত আকাশটা, ভারী অপূর্ব কিন্তু লাগছে। আর এই কমপ্লেক্সে ঢোকা মাত্রই কিন্তু মনটা একদম ভরে গেল, যে চারিদিকে যে এত সুন্দরভাবে সাজানো। আর মাঝে মাঝে যখন দেখতে পাচ্ছি যে মহাদেবের অত উঁচু একটা মূর্তি,
তখন কিন্তু সেই কেদারনাথের কথাই মনে পড়ে যাচ্ছে। নাইবা যেতে পারলাম কেদারনাথ থেকে, চারধামে এসে কিন্তু আমার এই মনের ইচ্ছেটা একদম পূর্ণ হয়ে গেল। এত কিছু জ্ঞান আমার মধ্যে নেই বা এত কিছু তত্ত্ব আমি কিছুই জানি না, বা কোনো তথ্য সম্পর্কেও কিন্তু আমার অভিহিত নেই। তবে লোকে মুখে যেটুকুনি শুনেছি বা কর্তামশাইয়ের মুখ থেকে আমি যতটুকুনি শুনেছি যে বদ্রীতে ভগবানের জাগরণ, আর দ্বারকাতে ভগবানের শাসন, আর পুরীধামে ভগবান ভোজন করতে আসেন, আর রামেশ্বরমে ভগবান নিদ্রায় যান। এই 4টি কার্যকলাপই যে ভগবান সারাদিনে করেন, সেইখানেই কিন্তু আমাদের বলা হয় যে সেখানে ভগবানের বাস রয়েছে। আর ওই যে দেখো দূরে কি অপূর্ব লাগছে সূর্যটা যখন অস্ত যাচ্ছে, আর যে পাহাড়ের ওপর সূর্যের লাল আভাটা পড়ছে, যে বরফগুলো চিকমিক করে উঠছে, আর সেই সঙ্গে কিন্তু আমাদের ভোলা মহেশ্বরের এই অপূর্ব মূর্তিটি দেখতে ভারী অদ্ভুত লাগছিল। মনটার মধ্যে কিন্তু অন্যরকম একটা শান্তি কাজ করছিল। আর এই কেদারনাথের মন্দিরের সাথে সাথেও কিন্তু এখানে রয়েছে ভগবানের মহাদেবের, আমাদের ভোলা মহেশ্বরের 12টি জ্যোতির্লিঙ্গ। আর এই 12টি মন্দিরও কিন্তু আমরা প্রদক্ষিণ করেছিলাম একেবারে বলতে পারো ঝড়ের বেগে, দ্রুত গতি বেগে। আর এই যে আমার পেছনে রয়েছে আমার ভোলা মহেশ্বর, আর ওই যে ওপরে রয়েছে আমাদের সবার। তবে জানো তো এই ওপরে না উঠতে পারিনি, এখানে মনে হয় আগে উঠতে দেওয়া হতো, তবে এই সিঁড়িতে এখন দেখলাম তালা দেওয়া আছে। এই যে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে কিন্তু একদম উপরে মূর্তিটার কাছে যাওয়া যেত, আর এই গেটটায় দেখলাম তালা দেওয়া। তো যাক গিয়ে এটা হলো গিয়ে তো কেদারনাথের মন্দির, পরে ঢুকবো এই মূল মন্দিরে। আর তার আগে কিন্তু এই যে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই 12টি জ্যোতির্লিঙ্গ ঝড়ের বেগে, দ্রুত বেগে আমরা প্রদক্ষিণ করছি। তার কারণ আমাদের কিন্তু এত বড় চত্বরটা ঘুরে দেখতে হবে, আর ঘড়ির কাঁটাও তো ঘুরে চলেছে, এবং ঘড়ির কাঁটাও কিন্তু আমাদের ইঙ্গিত দিচ্ছে যে বিকেল থেকে প্রায় কিন্তু সন্ধে হওয়ার মুখে। আর সন্ধে হয়ে গেলে তো সেরকমভাবে কিছুই দেখতে পারবো। বুদ্ধা পার্ক আর সামদ্রুপসে মোনাস্ট্রিতে আমার কর্তামশাই পুরো ভেতরে না যেতে পারলেও এই চারধামে কিন্তু আমার কর্তামশাই ফুল এনার্জি নিয়ে কিন্তু পুরো চত্বরটা ঘুরেছে, অথচ আমি কিন্তু এই চারধামে এসে হাঁপিয়ে গিয়েছিলাম। আর এতটা সিঁড়ি ওঠা নামা, এখানেও অনেক সিঁড়ি আছে জানো তো, ওঠানামা করতে হয়েছে, আমার আর পা যেন চলছিল না, একটু হাঁপিয়ে পড়ছিলাম। কিন্তু কর্তামশাইয়ের এনার্জি দেখে কিন্তু আমি পুরোপুরি এনার্জি পেয়ে গেছিলাম, আর আমিও কিন্তু কর্তামশাইয়ের পেছন পেছন পুণ্য অর্জন করতেও দৌড়ে গেছিলাম। আর সঙ্গে তো আমার শ্রীমতী, ও কিন্তু এতটুকুনি হাঁপায়নি, বরঞ্চ ওর বেশি এনার্জি আরও ছিল। তবে ও যেটা খুব মিস করছিল, ঘন্টা বাজাতে পারছিল না। দূর থেকে যেন ঘন্টাগুলোকে মনে হচ্ছিল যে হাতের কাছে পাওয়া যাবে, কিন্তু যেই কাছে, যে এই যে দেখো এই ঘন্টাটি দেখেও মনে হচ্ছিল যেন এটি হাতের নাগালে আসবে, কিন্তু যেই মাত্র কাছে যাওয়া হচ্ছে বেচারি ও পারছে না। এমনকি আমিও পারছিলাম না, তো আমার কর্তামশাইও পারেনি। তবে আরেকটি মন্দিরে গিয়ে, যখন আরেকটি জ্যোতির্লিঙ্গের মন্দিরে যাই, সেটাতে কর্তামশাই একটু হাত পেয়েছিল আর আমার শ্রীমতীও হাত পেয়েছিল, কিন্তু আমি আর হাত পাওয়ার কোনো চেষ্টাই করিনি। ওই যে বললাম, আমি যেন একেবারে ক্লান্ত বিধ্বস্ত হয়ে গেছি, আর কিন্তু ফুল এনার্জি নিয়েই কিন্তু ওদের সঙ্গে সঙ্গে আমিও পুণ্য অর্জন করতে ছুটলাম।
যেহেতু সূর্যের আলোটাও কমে এসেছে, প্রায় সন্ধে হয় এখন কিন্তু বেশ শীত করছিল, আর মাঝে মাঝে তো ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর স্টাইল মেরে তো কানে কিছুই জড়াইনি, কিন্তু এই যে সিঁড়ি ওঠানামা হচ্ছিল, তাতে করে একটু হাঁপিয়ে গেল। আবার যখন একটু হাওয়া দিচ্ছিল বেশ কিন্তু শীত শীত করছিল। তো চলো এইবারে এই জ্যোতির্লিঙ্গটাও আমরা দর্শন করে নিই। এরপরে যাব কিন্তু আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে। আর মূল মন্দিরে ওঠার আগে না এত বড় একটা ঘন্টা ছিল, দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। সবাই দেখছিলাম বাজাচ্ছিল, কিন্তু ঘন্টাটার সামনে যখন গেলাম সত্যিই কিন্তু একটু ভয় পেয়েছিলাম যে আদৌ ঘন্টাটা বাজাতে পারবো কিনা। তবে কিন্তু অনেক সাহস করে আমি আর আমার শ্রীমতী ঘন্টাটা যখন বাজিয়েছিলাম, আর চারিদিকটা তো এত বড় না, আর ঘন্টার আওয়াজটাও যেন এতভাবে ভাইব্রেট হচ্ছিল, আর বেশ ভালোই লাগছিল তখন কিন্তু। আর একদম আমাদের সামনে মহাদেব রয়েছে, আর তার সঙ্গে কিন্তু এত বড় মন্দিরের ঘন্টা, একটা আলাদাই ভাইব্রেশন কাজ করছিল এখানে। চলো এবারে যাই মূল মন্দিরের উদ্দেশ্যে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মূল মন্দিরে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি। এখানে ভিডিও করা কোনো রকমের অ্যালাউ ছিল না, আর তার জন্য এই বাইরের থেকেই তোমাদের সঙ্গে এতটুকুনি আমি শেয়ার করলাম। আর অসম্ভব সুন্দর লাগছিল। সামনে রয়েছে নন্দী মহারাজ, আর ওই যে উপরে আমাদের ভোলা মহেশ্বর। কেদারনাথ মন্দির দর্শন করে এবারে আমরা রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। কি যে অপূর্ব লাগছিল দেখতে সামনাসামনি, সে আর ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো কখনোই যেতে পারবো না বদ্রীনাথে, কিন্তু এই যে এইটুকুনি দর্শন করলাম এটাই জানি আমার কাছে অনেকখানি। তবে এখনও যেহেতু সূর্যের আলোটা রয়েছে, হালকা করে হলেও বোঝা যাচ্ছে, তাই এই সুযোগে কিন্তু যতটা পারলাম আমি বদ্রীনাথ ভালো করে দর্শন করে নিলাম, এবং ভগবানের কাছে কিন্তু আমার মনস্কামনাটাও চেয়ে নিলাম। বদ্রীনাথ দর্শন করে আমরা চলে আসলাম এবারে পুরীধামে, যেখানে কিনা ভগবানের ভোজনালয় বলা যেতে পারে, যেখানে ভগবান ভোজন করতে আসেন। আর পুরীধামে আমি গেছি কিন্তু আমার জীবনে মাত্র দুবার। অনেকে শুনলেই হয়তো ভাববে, অবাক হবে যে পুরীতে মাত্র দুবার। হ্যাঁ, পুরীতে আমি মাত্র দুবারই গিয়েছি, তাও কিন্তু সেটা আমার কর্তামশায়ের সুবাদে। আর যে দুইবারই ভগবানের কাছে আমি এসেছি কেন, জগন্নাথ দেবকে দেখলেই কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। কেন জানি না, একটা অন্য রকমই ফিলিংস আসে, আর মনটা কিন্তু বলে ওঠে জয় জগন্নাথ। আর এদিকে দেখো সন্ধেও হয়ে এসেছে, আর আলোগুলোও জ্বলে উঠেছে। কি অপূর্ব লাগছিল না ভোলা মহেশ্বরকে। তো চলো এরপরে কিন্তু আমরা চলে গেলাম দ্বারকাতে, যেখানে কিনা ভগবানের শাসনকাল। আর এখানেও ভিডিও অ্যালাউ ছিল, তাই এখানেও কিন্তু কিছুটা হলেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এটা হলো গিয়ে দ্বারকাধাম। আর এখানে কিন্তু ভগবানের রূপটা সম্পূর্ণ আলাদা, অন্যরকম। দেখে কিন্তু ভীষণ আমার মনটা ভরে গেল। এবং ভগবানের এরকম রূপ কিন্তু আমি দেখেছিলাম যখন বৃন্দাবন গেছিলাম, সেখানে কিন্তু দেখেছিলাম ভগবানের এই রূপটিকে। আর এখানে দেখেও কিন্তু আমার মনটা একদম অন্যরকম হয়ে গেল। আর এদিকে দ্বারকাধাম দেখে আমরা গেলাম রামেশ্বরমে, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল যে রামেশ্বরমে আমি কিছুই দেখতে পারলাম না। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। আর তার কারণ অনেকটা আমরা গেস করলাম যে হয়তো এখানে ভগবানের যেহেতু বিশ্রাম স্থান, ভগবান এখানে শয়নে আসেন, তাই জন্য হয়তো যে সন্ধে নেমে গেছে পাহাড়ের কোলে, ভগবানের তাই মনে হয় বিশ্রাম
মানে ভগবানকে নিদ্রায় চলে যেতে হয়েছে, তাই এখানে হয়তো দরজাটা বন্ধ। কি যে অপূর্ব লাগছিল, মনে মনে ভাবছিলাম যে ইস, যদি আরেকটু আগে আসতাম তাহলে হয়তো দেখতে পারতাম। এখানে সাই মন্দিরও আছে জানো তো, সাই মন্দিরটাও বন্ধ ছিল, সেটাও আর দর্শন করতে পারিনি। তো চলো এবারে আমরা গুটি গুটি পায়ে পুণ্য অর্জন করে রওনা দিলাম কিন্তু আমরা আমাদের হোটেলের দিকে। আর আমরা হোটেলে পৌঁছেও গেছি, আর আমার কর্তামশাই রিসেপশনের সমস্ত কাজ কমপ্লিট যেই করে ফেললো, তখনই কিন্তু ঘটলো একটি বিপত্তি। আর সেই বিপত্তিটা কি জানতে গেলে তোমাদেরকে অবশ্যই সেটা পরবর্তী আমার ভিডিওতে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমার মোবাইলের চার্জ একদমই প্রায় শেষের পথে, আর আমিও ভিডিওটা এখানেই রাখবো। ভিডিওটা তোমাদের কোথাও যদি এতটুকু হলেও ভালো লেগে থাকে, ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী একটি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর চোখ মুখের অবস্থা তো একদমই বেহাল হয়ে রয়েছে, চোখে মুখে একেবারে ক্লান্তির ছাপ। এখন কিন্তু একদম হাত পা ধুয়ে ডিনারটি কমপ্লিট করে একদম বিছানায় গুড নাইট। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।